ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই যে যেটাই বলুক না কেন, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই চিকেন ফ্রাইটা পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে তেমনই একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন দেখি নে আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি। চিকেনটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। বড় বড় পিস করলে আমাদের ঘরে খেতে চায় না, তাই ছোট করে নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কোনো পরিমাপ আপনাদের যেহেতু এখানে আমি চোখের আন্দাজে সব কিছু দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন। এখানে আমার দিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা, সাদা গোলমরিচের গুঁড়োটা ছিল, এটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে লেবুর রস দিয়ে দিব। এখানে সিরকা থাকলে সিরকাটা দিতে পারেন, আমি সিরকাও দিই। তো আজকে সিরকা ঘরে ছিল না, তাই সিরকাটা না দিয়ে আমি লেবুর রসটা ইউজ করেছি। তো সিরকাটা দিলে একটু চিকেনটা ভিতরে একটু নরম হয়, খেতে মজা লাগে। একটু শক্ত শক্ত থাকে না অনেক সময়, এটা হয় না। তা আমার এখানে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো করে মেখে নিব। একটা ডিম দিয়ে দিয়েছি, এখানে ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। সব মশলাগুলো যেন চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে সেভাবে আমি মেখে নিচ্ছিলাম। তো এখানে চামচ ইউজ করেছি, পরে অবশ্য হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো লেগ পিসটা আমি ভালো করে একটু কেটে কেটে দিয়েছিলাম। তো আমি এখানে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছিলাম, যেন ভাজার পরে কালারটা একটু সুন্দর লাল লাল আসে, রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে লাল লাল করে। তা আমি এই স্টেপটা ভাজার আগে করেছি। আপনারা চাইলে মশলা যখন মাখিয়ে ম্যারিনেশন করবেন তখনও এই স্টেপটা ফলো করতে পারেন। এদিকে আমি আবারও ভালো করে একটু মাখিয়ে নিয়ে মশলাটা সব চিকেনের গায়ে লাগিয়ে নিয়ে তারপরে এখানে আটা দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমি ময়দা ইউজ করি না, চিকেন ফ্রাইয়ে আটাই ইউজ করি, কারণ আটাটা একটু ক্রিস্পি থাকে, ময়দাটা নরম নরম হয়ে যায়। তা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আটা দিয়ে আমি ভালো করে মেখে তারপর রেখে দিয়েছি এক সাইডে। তো অন্য পাশে চুলায় কিন্তু আমি তেল গরম করতে দিয়েছিলাম। সেই আমার ভাইরাল কালো কড়াইটা নিয়ে আসছি। এখানে আমার এই তেলটা গরম হওয়ার আগে একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি, যেহেতু এই কড়াইটাতে আমি সবসময় ভাজাভুজি করি না, তাই এখানে লেগে যাওয়ার চান্স আছে, তাই আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এখানে তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা একে একে করে ছেড়ে দিচ্ছিলাম। ছেড়ে দিয়ে তারপরে অল্প আঁচে আমি চিকেনটা ভেজে নিব। তো আমার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর আসছে। এটা কিন্তু আমার ওই যে ফুড কালারটা ইউজ করেছিলাম সেইটার কারণে আসছে। আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছিলাম। এটা ভাজার পরে এই সুন্দর কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে আমার কড়াইয়ের পাশে একটা ঢাকনা দেখা যাচ্ছে, এই জিনিসটা আপনারা ইগনোর করবেন। তো আমার এই ঢাকনাটার জন্য স্কিনটাই কেমন যেন খারাপ দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারা এটা অ্যাভয়েড করবেন। আমার এই ঢাকনাটা দেওয়া রেখে দিয়েছি আমি মনের অজান্তেই, আমার ভিডিও চলছে, আমার খেয়াল ছিল না। আচ্ছা যাই হোক, এখানে আমার ভাজা শেষ হয়ে গেলে এই তো ঢাকনাটা আমি সরিয়ে ফেলছি। তো যাই হোক, আমি আবারও পরের যেই চিকেনগুলো ছিল সেইগুলা ভেজে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আবার এত তাড়াতাড়ি করতে যাবেন না। দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো সবগুলো ভেজে নিয়েছি। আমার এতগুলো চিকেন হয়েছে, অল্পই কিন্তু বাসার খাবো বলে বানিয়েছিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশি করতে পারেন রেসিপি অনুযায়ী। তা আমার এখানে যে রেসিপিটা আমি বানাই সবসময়, আমি চোখের আন্দাজে দিয়ে দিই। তো ভালো খারাপ সেটা পরে বোঝা যায় আর কি। তো এটাই একটা পণ্ডিতি করি আমি, তাই আপনাদের সাথে অনেক সময় রেসিপি মাপ মতো আমি রেসিপি শেয়ার করতে পারি না। যাই হোক, এখানে আমার যে ফ্রাইড রাইসটা আমি আগে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা দিয়ে তারপর চিকেনটা দিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো আবার সাথে একটু সবজিও ছিল। আমার এই সবজিটাও খেতে কিন্তু মজার হয়েছিল, একটা দারুণ একটা প্লেট ছিল। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন টাইমলাইনে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।